সাহেব এমএলএ সাহেব যেই নামে আপনারা ডাকুন। আমি ছোটবেলা যখন বাবাকে দেখতাম, বাবার কাছে আপনারা অনেক কেউ যেতেন। বাবার কাছে যখন যারা যায় তখন আমার কাছে সবাই কাকু ছিল। বাবার সঙ্গে যারা দেখা করতে যেত সবাই আমার কাকু। কারো কোলে মানুষ হয়েছি, কারো সাইকেল নিয়ে পালিয়ে যেতাম, কারো সাইকেল নিয়ে আমি হয়তো ছোটবেলা সাইকেল শিখতে গিয়ে অনেক হয়তো কাকুদের সাইকেল নিয়ে পালিয়ে যেতাম, তাদের সাইকেল চালিয়ে আমি সাইকেল চালা শিখেছিলাম। অনেক কাকু আমাকে মিষ্টি খাইয়েছিলেন। আমার কাছে সবাই আমার কাকু ছিল। সে সঞ্জয় কাকু ছিল না সুলেমান কাকু ছিল সেটা আমি জানতাম। আমার কাছে সুলেমানও কাকু ছিল, সঞ্জয়ও কাকু ছিল। আমার কাছে অশোক কাকু ছিল, আর আমার কাছে আলতামাসও কাকু ছিল। কে আমার কাকু মুসলমান, কোন কাকু আমার হিন্দু, আমি কোনোদিন এই বিবেচনা করিনি। আমি সেই পরিবেশে মানুষ হয়নি যে আমাকে হিন্দু কাকু আর মুসলমান কাকু বলে চিনতে হতো। আজকে দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের সমাজটাকে এমন করে দেওয়া হচ্ছে যে আজকে কাকুর আগে সে কাকুটা হিন্দু না মুসলমান সেটা ভাবতে হচ্ছে। আমি যাকে দাদা বলে ডাকি সেই দাদা আমার হিন্দু না মুসলমান সেই পরিচয়টা আগে চলে আসে। আজকে মানুষের পরিচয়টা পরে হয়ে গেছে, আগে জাতি ধর্মের পরিচয়টা আগে চলে আসছে। আগে আপনারা সবাই শিক্ষিত সমাজে বসবাস করেন। এই সমাজের আপনারাও একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিশিষ্ট ব্যক্তিগণ আপনারা আছেন। আমি আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখছি যে আপনি হিন্দু হন বা মুসলমান হন, যেই ধর্মেই আপনি বিশ্বাস করুন না কেন, ধর্ম পালন করতে গেলে আগে মানুষ হতে হয়। গরু ছাগলের কোনো ধর্ম হয় না। আপনি শুনেছেন হিন্দু গরু মুসলমান গরু, হিন্দু ছাগল মুসলমান ছাগল, এরকম কোনো পরিচয় না। ধর্ম পালন করতে গেলে প্রথমে মানুষ হতে হয়। আর মানুষের পরিচয় যদি আমরা হারিয়ে দিয়ে আমরা আগে জাতি ধর্মের পরিচয়ের উপরে যদি বিশ্বাস করি তাহলে আর আমরা মানুষ হতে পারবো না। তো সেই জন্য যারা আমরা এখানে আছি, আমি সকল বিশেষ করে আমার নতুন প্রজন্মের ভাইদেরকে বলবো যে আমরা আজকে যারা এখানে জোর গলায় স্লোগান দিচ্ছি, আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো আমার গাড়িকে দেখে কিছু ভাইরা জোর করে বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তার জয় শ্রীরাম বলাতে আমার কোনো আপত্তি নেই। জয় শ্রীরাম আরো জোর করে বলা উচিত। কেন বলা উচিত? কেন জয় শ্রীরাম এই জন্য বলা উচিত যে শ্রীরাম হচ্ছেন পৃথিবীতে যে পুরুষ জন্মগ্রহণ করেছিল তার মধ্যে উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। ওনাকে পুরুষোত্তম পুরুষ বলা হতো। এই পুরুষোত্তম পুরুষ কেন বলা হতো? যে পুরুষদের মধ্যে সর্ব উত্তম ছিলেন, যাকে পুরুষদের মধ্যে সর্ব উত্তম যে ছিলেন সেই জন্য ওনাকে পুরুষোত্তম পুরুষ বলা হতো। তো যে মানুষটা পুরুষোত্তম পুরুষ হিসাবে আজকে সারা পৃথিবীর কাছে পরিচয় অর্জন করেছে, তার নাম নিয়ে জোর গলায় জয় শ্রীরাম বলা উচিত, এটা আমিও মনে করি। যে রাম রাজ্যের কথা বলেছিলেন, রামায়ণের মধ্যে যে রাম রাজ্যের কথা বলা আছে, যদি বাস্তবে সেই রাম রাজ্যকে স্থাপিত করা যায় তাহলে আমি বলছি সেই রাম রাজ্য যদি স্থাপিত করা যায় তাহলে কোনো ব্যক্তির কোনো আপত্তি থাকবে না। সে হিন্দু হোক বা মুসলমান হোক, সেই রাম রাজত্ব যদি সত্যিকারে করতে পারা যায়, সেই রাম রাজত্ব যে বলা হয়েছে সেই ইতিহাসে যদি রামের নামে যে রামায়ণে যে বলা হয়েছে যে রামের রাজ্যে কোনো অন্যায় হতো না, রাম রাজ্যে কোনো অবিচার হবে না, রাম রাজ্যে কোনো মানুষের সঙ্গে কোনো দুর্ব্যবহার হবে না, কোনো অত্যাচার হবে না, কোনো অন্যায় হবে না, কোনো মানুষকে কোনো ছোট বড় দেখা হবে না। যদি সত্যিকারে সেটা হয় তাহলে রাম রাজ্য যদি ফিরে আসে তাতে কারো কোনো আপত্তি নাই। কিন্তু আজকে জয় শ্রী রামের নামে যে স্লোগান চলছে, সেই জয় শ্রীরামের নাম করে আজকে যেভাবে আমার গাড়িকে দেখে উস্কানিমূলক ভাবে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হলো, বা যেখানে জয় শ্রীরামের নাম ব্যবহার করে আজকে একটা উত্তেজক বাতাবরণকে উত্তেজিত করে দেওয়া হয়,
তাহলে যে রামের ইতিহাস আমরা পড়েছি, জয় শ্রীরাম যখন বলেন তার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি থাকার দরকার। কিন্তু আজকে স্লোগানের মধ্যে জয় শ্রীরামের নামের সঙ্গে কোথায় আপনারা শ্রদ্ধা পাচ্ছেন, কোথায় ভক্তি দেখতে পাচ্ছেন? আজকে রাজনীতির স্লোগানের মধ্যে পরিণত করে আজকে বিজেপি দল আমাদের মধ্যে যে ভগবানের স্থান যারা আছে, যাকে আমরা শ্রদ্ধা করি ভগবান হিসাবে, তাকে রাজনীতির একটা ইস্যু বানিয়ে বা রাজনীতির একটা সূত্র বানিয়ে তাকে ব্যবহার করা হচ্ছে। তো এতে বলবে মুসলমান সে খতরা হ্যায়, বিজেপি বলছে মুসলিম সে খতরা হ্যায়। তা আমি বলছি अगर মুসলমান সে দেশ কো খতরা হ্যায়, তাহলে আজকে ধর্মর যদি সব থেকে বেশি কেউ যদি অপমান করে, আজকে হিন্দু ধর্মকে যে সব থেকে বেশি ছোট করছে, সেটা আপনারা দেখবেন বিভিন্ন দিনে। গত কিছুদিন আগে আমরা দেখেছি নির্বাচনের সময় মোদি একজন সাধারণ মানুষ, ওনার পোস্টার বানিয়ে দেওয়া হচ্ছে, উনি হাত ধরে জয় শ্রীরাম বলছে আর রামকে উনি নিয়ে আসছেন। রামকে নিয়ে আসার মতন যোগ্যতা স্পর্ধা কি একটা মোদির নামের মতন একজন ব্যক্তির হতে পারে? তাহলে রাম যদি আমার ভগবান হয়, আর আমার ভগবানকে যে আজকে ছোট করে দেখানো হচ্ছে, আর মোদি একজন তুচ্ছ ব্যক্তি যে আজকে হাত ধরে রামকে নিয়ে আসছে এবং কথা বলা হচ্ছে যে রাম কো লায়া হ্যায়, যে রামকে নিয়ে এসছে মোদি, সে নীরব মোদীকে আনতে পারছে না। যে দেশের টাকা লুট করে চলে গেছে, সে নীরব মোদীকে আনতে পারছে না, মেহুল চোকসিকে নিয়ে আসতে পারছে না, আজকে বিজয় মালিয়াকে আনতে পারছে না, আর এসে তার ছবি লাগিয়ে দেওয়া হচ্ছে যে শ্রীরামকে নিয়ে আসছে। এটা অপমানটা কে করছে? এই অপমানটা কে করছে? এটা আপনারা বিবেচনা করে দেখবেন না? আপনাদের ভগবান, আপনারা যাকে শ্রদ্ধা করেন, তাকে যখন অপমান করা হচ্ছে, তার প্রতিবাদটা আপনারা করছেন না কেন? তার প্রতিবাদটা আপনাদের তরফ থেকে হচ্ছে না কেন? এই প্রতিবাদটা তো আপনাদের করা উচিত। আমাদের আমরা শ্রদ্ধা করি, আমরা যাকে সম্মান করি, যাকে ভগবান হিসাবে আমরা মানি, সে আমার ভগবানকে ছোট করা হচ্ছে, আমরা এটা মানব না। এই প্রতিবাদ হচ্ছে না কেন? আজকে আমাদের নতুন প্রজন্মকে, যারা আজকে নতুন ভোটার হচ্ছে, যাদের বয়স 16 বছর, 17 বছর, 18 বছর থেকে নিয়ে 20 বছর, 25 বছর, 22 বছর, এই নতুন প্রজন্মকে আজকে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে ধর্মের নামে। আজকে এইখানে আমি যদি আঙুল তুলে 5টা ভাইকে দেখিয়ে বলি যে আমার 5টা ভাই এখানে দাঁড়িয়ে আছে যারা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, সেই 5টা পরিবারের জন্মগ্রহণ করার পরে তাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনারা যে কোনো পুজো করেন, আপনারা দুর্গা পূজা করেন, আপনারা সরস্বতী পূজা করেন, আপনারা কালী পুজো করেন, আপনি যে পুজোই না করেন না কেন, সেই পুজো করতে গেলে আপনাকে আগে গণেশ পুজো করতে হয়। সমস্ত পুজো আরম্ভ করতে গেলে আগে গণেশের পুজো করতে হয় কি না ভাই? তো কজন ভাই জানো বলো, হাত তুলে, কি গণেশের পুজো কেন করতে হয় আমাকে বলো। যখন দুর্গা পূজা হচ্ছে, তাহলে তুমি হিন্দু আছো, তুমি আমাকে বলো যে যখন দুর্গা পূজা হয়, তাহলে তুমি সবার আগে গণেশের পূজা কেন করো? প্রমাণ দিতে পারবে? আজকে আমাদের হিন্দু ভাইরা জানে না যে দুর্গা পূজা করতে গেলে আগে গণেশের পুজো দিতে হয়, আগে কালী পুজো করতে গেলে আমাকে আগে গণেশের পূজা করতে হয়, সরস্বতী পূজা করতে গেলে আগে গণেশের পূজা করতে হয়। কেন? তার ইতিহাস জানো? কেউ জানেন না। কিন্তু আমি হিন্দু, আমি মুসলমান জানে না নারে তাকবীর আল্লাহু আকবার কেন বলতে হয়, হিন্দু জানে না গণেশের পুজো কেন করতে হয়, কিন্তু আমি জয় শ্রীরাম, আমি আসল হিন্দু, আমি আসল মুসলমান। এই নাটক চলছে আমাদের দেশে, কেন জানেন না? কেন কি হিন্দু ধর্মের বাচ্চারা আজকে নিজের হিন্দু ধর্মকে জানে না, মুসলমান নিজের ধর্মের ইসলাম ইতিহাস জানে না। সেই জন্যে আজকে আমাদের দেশের আসল বিড়ম্বনা, আসল দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের, যে আমাদের দেশে আজকে যারা নিজেকে কট্টর হিন্দু বলে পরিচয় দিচ্ছে, তারা নিজের হিন্দু ধর্মের শাস্ত্র জ্ঞান তাদের নেই। আর যারা নিজেকে কট্টর মুসলমান বলে পরিচয় দিচ্ছে, তাদের কাছে তাদের ধর্মের ইসলাম সম্বন্ধে তাদের জ্ঞান নেই। এবং যারা আজকে নাটক করছে দেশভক্তের,
যে ভারত মাতা কি জয়। যারা বলে বেড়াচ্ছে তাদের দেশের সম্বন্ধে কোনো জ্ঞান নেই, না তারা জানে দেশের সংবিধান, না জানে দেশের ইতিহাস, না জানে দেশের আইন, কিন্তু তাই সে হচ্ছে দেশভক্ত। যে ধর্ম জানে না সে আসল হিন্দু, যে ইসলাম জানে না সে হচ্ছে আসল মুসলমান। এটাই হচ্ছে আমাদের দেশের আসল সমস্যা। আমরা নিজেদের সন্তানদেরকে আমরা আমাদের ধর্মের জ্ঞান দিতে পারছি না। হিন্দু পরিবারে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে, যে মুসলমান পরিবারে যে বাচ্চা জন্মগ্রহণ করছে, আমি বলছি আপনি যেই ধর্মে বিশ্বাস করুন না কেন, আপনার সন্তানকে আপনার ধর্মের শিক্ষাটা অবশ্যই দেবেন, অতি অবশ্যই দেবেন। যদি আপনার বাচ্চা ধর্মের জ্ঞান তার থাকে এবং ধর্মের সম্বন্ধে তার যদি বিন্দু মাত্র জ্ঞান হয়ে যায়, তাহলে যারা ধর্মের নামে রাজনীতি করছে এবং আমাদের নতুন প্রজন্মকে দিয়ে ধর্মের নামে অধর্মের কাজ করাচ্ছে, তাহলে তারা আমাদের নতুন প্রজন্মকে দিয়ে ধর্মের নাম করে অধর্মের কাজ করাতে পারবে না। এটাই হচ্ছে, তার জন্য ধর্মের জ্ঞান হওয়া উচিত। আজকে আপনারা শিব ঠাকুরকে সবাই মানেন। আমি ভগবান বড় না মোদী বড়, ভগবান বড় না যোগী বড়, ভগবান বড় না মোহন ভাগবত বড়, এটা বিচার আপনাদের কাছে আমি চাইছি। আপনারা যদি ভগবানে বিশ্বাস করেন তো ভগবানকে বড় মানছেন না মোহন ভাগবতকে বড় মানেন? না আপনি ভগবানকে বড় মানছেন না মোদীকে বড় মানেন? আপনি যদি ভগবানকে বড় মানেন তাহলে যোগীকে বড় মানেন, আপনাকে বিচার করতে হবে। আমি একজন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি একজন মুসলমান হয় আপনার ধর্মের সম্বন্ধে আপনাদেরকে যে কথাগুলো বলছি তার যদি উত্তর আপনারা দেন, আমার সঙ্গে ডিবেটে বসতে চান, আমি বসবো, আলোচনা করুন। আপনি আমাকে বলুন যে আমি কোথায় ভুল বলছি। কিন্তু না, আপনাদের কাছে আমার যে প্রশ্ন, আপনারা সবাই শিব ঠাকুরকে মানেন, শিবরাত্রি হয়, সবাই শিব চর্চা করেন। আরে তো শিব ঠাকুরের শুধু চর্চা করলে হবে না। আমার ভাইরা যখন শিবরাত্রি হয় সব ভাইরা লাইনে লাইনে দাঁড়িয়ে থাকে, শিব চর্চা যাচ্ছে কেন? কিন্তু শিব চর্চায় গিয়ে কি শিখেছো ভাই? কি জানো শিব চর্চার মধ্যে গিয়ে? শিব ঠাকুরের সম্বন্ধে কি জানেন আপনারা? শিব ঠাকুরের সম্বন্ধে জানুন আগে। ভগবান আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। সে হিন্দু ধর্মে হোক, মুসলিম ধর্মে হোক, শিখ হোক, ইসাই হোক, সমস্ত ধর্ম একটি জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে মানুষের পরিচয় দিয়েছে। মানুষত্ব কিভাবে তৈরি হয়, জীবন যাপন করতে কিভাবে হবে, মানুষ কিভাবে নিজের জীবন সুস্থভাবে পরিচালনা করতে পারে, তার জন্যই হচ্ছে ধর্ম। ধর্ম কোনো বিদ্বেষ শিখায় না, ধর্ম কোনো মানুষকে মানুষের বিরুদ্ধে যেতে বলে না, ধর্ম কোনোদিন খুন করতে বলেনি, ধর্ম কোনোদিন মন্দির মসজিদ বানাতে বলেনি, ধর্ম কোনোদিন মন্দির মসজিদ দিয়ে মারামারি করতে আমাদেরকে বলেনি। কিন্তু আজকে আপনাদের কাছে আমি এই জন্য প্রশ্নগুলো বলছি, আজকে আমাদের দেশটাকে যেভাবে বিদ্বেষের রাজনীতির মধ্যে দিয়ে আপনাকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমি মুসলমান, আপনি হিন্দু, আমার ভাইকে আমার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি যে সমাজে বড় হয়েছি, মানুষ হয়েছি, যার স্কুলে ফেলেছি, যে কাকু আমাকে মিষ্টি খাওয়াতো, যে কাকুর সাইকেল নিয়ে আমি পালিয়ে যেতাম, যে কাকুর বলে আমি ঘুরেছি, সেই কাকু আজকে আমার কাছে অপরিচয় হয়ে যাচ্ছে। সেই কাকু হিন্দু হয়ে যাচ্ছে, কোনো কাকু আমার কাছে মুসলমান হয়ে যাচ্ছে। আমার ভাই আজকে আর ভাই থাকছে না, সে হিন্দু হয়ে গেছে। আমি তার কাছে আর তার দাদা থাকছি না, তার ভাই থাকছি না, তার ভাইপো থাকছি না, আজকে ভিক্টর মুসলমান হয়ে গেছে। এই যে পরিচয়গুলো যারা তৈরি করে দিচ্ছে, তার জন্যই আমি বলি যে আপনাকে বুঝতে হবে যে আপনি ভগবানকে বড় মানেন না মোহন ভাগবতকে বড় মানেন, আপনি ভগবানকে বড় মানেন না মোদীকে বড় মানেন, আপনি ভগবানকে বড় মানেন না যোগীকে বড় মানেন। এটা বিচার আপনার কাছে আমি রেখে দিয়ে গেলাম। তার উদাহরণ দিয়ে আপনাদেরকে বলে আমি আমার বক্তব্য শেষ করব। শিব ঠাকুরকে আমরা সবাই ভগবান হিসাবে আমরা সবাই মানি। শিব ঠাকুরকে নীলকণ্ঠ কেন বলা হতো? শিব ঠাকুরকে নীলকণ্ঠ বলা হয় কেন বলা হয়? ওনার কণ্ঠটা নীল হয়ে গেছিল যখন সমুদ্র মন্থলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, যাতে মানুষত্বকে শেষ করে দেওয়া যায়, সমস্ত জীবিত প্রাণী যা আছে তাদেরকে শেষ করে দেওয়া হবে। তখন শিব ঠাকুর দেখেছিলেন এবং বুঝতে পেরেছিলেন কি যদি এই জল
সমুদ্র মন্ডল থেকে সমস্ত নদীর মধ্যে চলে যায়, তাহলে এই জলগুলো খাওয়ার পরে পৃথিবীতে আর মানুষ বলে কিছু বাঁচবে না। তখন উনি সমস্ত মানব জাতিকে রক্ষা করার জন্য, তাদের প্রাণ বাঁচাবার জন্য উনি তখন ওই বিষ পান করেছিলেন। সেই বিষটা পান করেছিলেন, যার জন্য ওনার কণ্ঠ নীল হয়ে যায়, এবং উনি তার জন্য আজকে আমরা ওনাকে নীলকণ্ঠ বলি। উনি বিষ পান করেছিলেন বলে ওই জলের মধ্যে বিষ পান করার পরে আজকে মানুষ বেঁচে আছে পৃথিবীতে। এটাই হিন্দু ধর্মের শাস্ত্র বলে, এটাই আপনার পবিত্র গীতা বলে, এটাই আপনার বেদে বলা আছে। তা আপনি এটা ভাবুন, যখন ভগবান, ওনার তো অসীম শক্তি, উনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই ভগবান যদি ভেদাভেদি করতেন তাহলে উনি বিষ পান করতেন ওই জলটা যেটা হিন্দুরা খাবে, তাহলে হিন্দুরা বেঁচে থাকতো, মুসলমানরা মরে যেত। কিন্তু উনি তো ভেদাভেদি করেননি, উনি পুরো মানব জাতিকে রক্ষা করেছিলেন। উনি পুরো বিষ পান করে সমস্ত পৃথিবীর মানুষকে রক্ষা করেছিলেন, যাতে মানব জাতিটা রক্ষা পায়, সবাই বেঁচে থাকতে পারে। যখন ভগবান হিন্দু মুসলমানের ভেদভাদ করেননি, ভগবান আমাদের মধ্যে কোনো ভেদাভেদি করেননি। উনি যখন প্রাণ বাঁচাবার সুযোগ হয়েছিল তখন পুরো মানব জাতিকে বাঁচিয়েছিলেন। তো সেই ভগবান আজকে সব পুরো পৃথিবীকে রক্ষা করছেন। আর এই একজন দু চারটা তুচ্ছর মানুষ, একটা হচ্ছে যোগী, একটা হচ্ছে মোদী, একটা মোহন ভাগবত, এরা এসে নতুন মানব হিন্দুত্ব তৈরি করে দিয়েছে। এরা এসে বলছে যে মুসলমানকে আলাদা করো, হিন্দুকে আলাদা করো, মুসলমানকে মারো, হিন্দুকে খতরে মে হ্যায়, এইসব বলে আজকে আমাদের মধ্যে বিভাজন করছে। সেই জন্য আমি বলি যে যদি নিজের ধর্মের সম্বন্ধে আপনাদের জ্ঞান থাকে তো নিজের ধর্মকে ভালো করে পড়ুন, নিজের ধর্মকে জানুন। আপনার ধর্মে কোথাও বলা নেই যে মানুষকে মানুষের বিরুদ্ধে লড়তে হবে, মানুষের বিরুদ্ধে কোনো বিদ্বেষ করতে হবে। ভগবানও শিখিয়ে দিয়ে গেছেন যে মানব জাতিকে সেবা করার জন্য পৃথিবীতে মানুষকে রাখা হয়েছে, প্রত্যেকটা মানুষ ভগবানের কাছে সমান। তাই শিব ঠাকুর বিষ পান করে পুরো মানব জাতিকে রক্ষা করেছিলেন। সেই শ্রীরামের কথা যদি বলেন, যে শ্রীরামের কথা বলছেন, স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম, এই যে জয় শ্রীরামের স্লোগান দিয়ে আজকে যে আমাদের বাতাবরণটাকে খারাপ করা হচ্ছে, আজকে সেই স্লোগান যা দিচ্ছেন যে পুরুষোত্তম পুরুষ শ্রীরামের কথাকে উচ্চারণ করে রাজনীতি হচ্ছে। আপনি রামের ইতিহাস তুলে দেখুন, রাম হচ্ছেন পুরুষোত্তম পুরুষ এবং মানব জাতির জন্য উনি কোনোদিন সমাজের মধ্যে কোনো উঁচু জাতি নিচু জাতি ভেদাভেদি করেননি। উনি মানব জাতির সেবা করে গেছেন। যখন রাম মানবের জাতির জন্য দাঁড়িয়েছিলেন, শিব ঠাকুর পুরো মানব জাতির জন্য দাঁড়িয়েছিলেন। তাহলে আজকে আপনার ভগবান যদি রাম হয়, আপনার ভগবান যদি শিব ঠাকুর হয়, তাহলে আপনি শিবকে মানবেন না রামকে মানবেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি ভগবান মানবেন না মোদীকে মানবেন, আপনি ভগবানকে মানবেন না যোগীকে মানবেন, আপনি ভগবানকে মানবেন না মোহন ভাগবতকে মানবেন, এটা আপনার কাছে আমি বিচার রেখে গেলাম। কি সমাজকে যারা বিভাজন করছে তারা কোনোদিন আপনার বন্ধু হতে পারে না। তারা সমাজকে যারা বিভাজন করবে তারা কোনোদিন সমাজের পক্ষে কাজ করতে পারে না। একটা দুর্বল শাসকের পরিচয় হচ্ছে, একটা দুর্বল শাসকের পরিচয় হচ্ছে যখন একটা শাসক তার সাম্রাজ্য মানুষের পক্ষে রায় দিতে পারে না, মানুষের দাবি দাবা অধিকার রক্ষা করতে পারে না, তখন একটা দুর্বল শাসক ধর্মের আশ্রয় নেয়। তখন ধর্মের নামে মানুষের বিরুদ্ধে লড়াই করে এবং মানুষ মরে, আর শাসক তখন বসে শাসন করে। এটাই হচ্ছে আমাদের দেশের মধ্যে, এটাই হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে। তাই আপনাদের কাছে আমি এটাই বলবো যে আপনারা আমাকে হয়তো অনেকেও বলেন ভিক্টর ভালো নেতা, কিন্তু ভিক্টরের সব ভালো, কিন্তু ভিক্টরের একটাই দোষ, ভিক্টর মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে। ভিক্টর
ভিক্টরকে নেতা হিসাবে আপনি যদি খোঁজেন, আপনি নিজেই বলবেন চার দোকানে বসে, কাকুর দোকানে বসে, আপনি যেখানেই রামকৃষ্ণপুরে যেই দোকানে আলোচনা করুন না কেন, যখন আলোচনা হবে কি এই এলাকায় ভালো নেতা কে আছে, তা আপনার মুখ থেকে বের হবে কি ভিক্টর হচ্ছে ভালো নেতা। সৎ নেতা কে আছে, তো বলবেন ভিক্টর হচ্ছে সৎ নেতা। লড়াকু নেতা কে আছে, বলবেন ভিক্টর হচ্ছে লড়াকু নেতা। এই এলাকার মানুষের পাশে কে থাকে, বলবেন ভিক্টর থাকে। আপদে বিপদে কাকে পাওয়া যায়, ভিক্টরকে পাওয়া যায়। সব গুণ ভিক্টরের ঠিক আছে, কিন্তু ভিক্টরের একটাই দোষ কি ভিক্টর হচ্ছে মুসলমানের ছেলে। রমজান আলীর পরিবারে জন্মগ্রহণ করেছিল। আমি কোনো রামের বাড়িতে জন্মগ্রহণ করিনি, আমি রমেশের বাড়িতে জন্মগ্রহণ করিনি। তাই আমার সমস্ত ভালো দিক থাকলেও আমার একটাই দোষ কি আমি মুসলমান। এই দোষের কারণেই আজকে আমাকে আপনারা নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। আজকে এই এলাকায় যেভাবে আপনারা বিজেপিকে সমর্থন দিয়ে বিজেপিকে ভোট দিচ্ছেন, সেটা কি নীতির উপরে দিচ্ছেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। যদি নীতি আদর্শের উপরে বিজেপিকে ভোট দিয়ে থাকেন, তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু শুধু জাতি ধর্মের নামে যদি ভোট দিয়ে থাকেন, তাহলে আমার আপত্তি আছে। কিন্তু আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, যে দেশের সংবিধান আমাকে শিখিয়েছে এই দেশের মধ্যে কোনো জাতি ধর্মের কোনো স্থান নাই। এখানে হচ্ছে সেকুলার দেশ, আপনি আর আমার মধ্যে কোনো তফাৎ নাই। এখানে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই সম্মানের সঙ্গে থাকবে, মিলেমিশে থাকবে, আমরা এক দেশে একসঙ্গে থাকবো। এটাই আমি ছোট থেকে পড়াশোনা করে শিখে এসেছি। তাই আমার আপত্তি আছে। যদি আপনি নীতির উপরে কথা বলেন যে আমি নীতির সঙ্গে বিজেপি করছি, তাহলে আপনার নীতিকে নিয়ে আমি সম্মান করতে পারি, আপনার নীতিকে আমি সম্মান দিচ্ছি। কিন্তু আপনি জাতির নামে, ধর্মের নামে, বিভাজনের নামে যদি আপনি বিজেপিকে সমর্থন করেন, তাহলে এটা কিন্তু আপনি সমাজের পক্ষে অন্যায় করছেন, আপনার পরিবারের পক্ষে অন্যায় করছেন, দেশের সঙ্গে আপনি অন্যায় করছেন, দেশের সংবিধানের সঙ্গে আপনি অন্যায় করছেন। এইগুলো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এরপরে আপনারা বিবেচনা করবেন, বিবেচনা করে আগামী 23 তারিখে আপনারা নিজের মূল্যবান ভোট হাত চিহ্নে দেবেন। এই আবেদন রেখে আমি সকলকে নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমার বক্তব্যে যদি কারো কোনো মনে কিছু আঘাত লেগে থাকে, আমার বড় কাকু জেঠুরা এখানে আছেন, তাদেরকে আমি শুধু বুঝাবার জন্য আমি বলার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। আমি এই সমাজের, আপনারাই আমাকে, এই এলাকার মানুষ আমাকে নেতা হিসাবে আপনারাই দাঁড় করিয়েছেন। একজন নেতার যে কর্তব্য, যে সমাজে যদি কেউ বিভাজন করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সমাজকে যদি কেউ ভাগাভাগি করতে চায় তার বিরুদ্ধে কথা বলা। আজকে আমি সেই কাজটাই করছি। আপনারা আশীর্বাদ করবেন, আগামী 23 তারিখে হাত চিহ্নে ভোট দেবেন। এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার প্রণাম জানিয়ে ধন্যবাদ।